যখনই টাকার খুব দরকার, এই এমন একটি আমলের কথা বলবো, দোয়ার কথা বলবো। যদি দোয়া কবুল হয় তাহলে সকালেই চারিদিক থেকে টাকা আসবে ইনশাআল্লাহ। আমি প্রথমে একটি হাদিসের কথা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিছানায় শয়ন করার পরে ডান কাত হয়ে শুয়ে এই মোনাজাতটি পাঠ করতে শিক্ষা দিতেন। মুসলিম শরীফ 2713 নম্বর সহি হাদিস এবং সহি তিরমিজির 3481 নম্বর হাদিস। তো সেই দোয়াটির কথা বলবো। দোয়াটি লম্বা হবে, কিন্তু এই দোয়াটি আপনি পড়বেন। এই দোয়া সর্বপ্রথমে আপনাকে বলবো যে তার আগে একবার সূরা ফাতিহা পড়বেন আর দুরুদ শরীফ পড়বেন, দুরুদ ইব্রাহিম। তারপরে আপনি দোয়াটি পড়বেন, তারপরে শেষে ফের আবার দুরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাইউন ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাইউন ওয়া আনতা জাহিরু ফালাইসা ফাওকাকা শাইউন ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাইউন ইকজি আন্নাদ দাইনা ওয়া আগনিনা মিনাল ফাকরি। অর্থ, হে আল্লাহ, আপনি প্রথম, আপনার পূর্বে কিছুই ছিল না, আপনি সর্বশেষ, আপনার পরে কোনো কিছু থাকবে না, আপনি সব কিছুর উপরে, আপনার উপরে কিছুই নেই, আপনি সর্বনিকটে, আপনার চেয়ে নিকটবর্তী কিছু নেই। আপনি আমাদের সমস্ত ঋণ পরিশোধ করে দিন আর এবং আমাদেরকে অভাবগ্রস্ততা থেকে অভাবমুক্ত করুন। তো আমি এই দোয়াটি এই জন্য বলবো যে শেষের যে শব্দটা আপনি বলছেন, ও আগনিনা মিনাল ফাকরি, যে আমাদেরকে অভাবগ্রস্ততা থেকে অবমুক্ত করুন। তো প্রিয় ভাই, নিয়মিত প্রতিদিন ঘুমানোর আগে যখন ঘুমাবেন তখন ডান কাত হয়ে শুয়ে এই দোয়াটি একবার পড়বেন। তো কিভাবে পড়বেন সেটা তো বলে দিলাম। এবারে দেখেন, যখন আপনার টাকার প্রয়োজন, পরিশ্রম তো আল্লাহর নাম নিয়ে করবেন, মনে মনে বলবেন, মনে মনে সবসময়তে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি, বা তার চাইতেও যদি বেশি প্রয়োজন হয় তাহলে সহজ যেটি কাজ, আপনি আজান ও একামতের মধ্যে বা তাহাজ্জুদ নামাজের পর হাত উঠিয়ে দোয়া করবেন, হাত উঠিয়ে দোয়া করবেন। এবং যখন দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন, তখন কিন্তু ধৈর্য হারা হবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না। চাইতে থাকুন, ইনশাল্লাহ ফলাফল আপনি পাবেন যখনই দোয়া কবুল হবে।